কি ব্যাপার? তোমাদেরকে না জায়গার ব্যাপারে আসতে না বলছি? মাতবর সাহেব, আপনি যে জায়গাটা জোর করে নিতে চাচ্ছেন এটা আমার চাচার জায়গা। চাচা মারা গেলে ওই জায়গাটা বিক্রি করতে দিবে না। আর আপনি এটা মনে রাখেন যে এটা পৈতৃক সম্পত্তি, এটা আপনাকে দিয়ে দিব, আপনি নিয়ে নিবেন আর এত সহজে খাইবেন তা হবে না, এটা অসম্ভব। যে জায়গা একবার আমি বলছি নিব, ওই জায়গা আমি নিব। দেখেন মাতবর সাহেব, টাকার অহংকার সারা জীবন থাকে না। এমনও তো আছে একদিন আপনি অসুস্থ হয়ে যাবেন, সেই দিন বুঝবেন এই আমাদের মতো মানুষ আপনার পাশে দাঁড়াবে, মনে রাখবেন। মাত্র সাহেব, আমাদের প্রত্যেক সম্পত্তি আপনি যেভাবে ভোগ করতে চাচ্ছেন এটা আমরা হতে দেব না। যা পারলে তোরা কি করবি দেখাই, যা। মাতবর সাহেব, প্রয়োজন হলে আমরা জান দিয়ে দিব, তাও আপনাকে এই জমি দিব না। আসেন ভাই। ওই জমিটা কলম আমার লাগবে। মাদবর সাহেব, কি হলো আপনার? হাই হাই, কি হয়েছে? আরে মাতবর সাহেব, আসেন আসেন আসেন। কি ব্যাপার মাতবর সাহেব, বড় কোনো সমস্যা? ডাক্তার ডাকবো? কি ব্যাপার? মাতবর সাহেব গরিবের বাসায়? চাচা, মাতবর সাহেব আমার বাড়ির উঠানে অসুস্থ হয়ে গেছে, তাই আমি ধরে এখানে রাখছি। মাতবর সাহেব, টাকা পয়সার অহংকার বেশি দিন থাকে না। যদি এখন মৃত্যুবরণ করো, তোমার এই রাজপ্রসাদ, টাকা পয়সা কই যাইবো? হ্যাঁ চাচা, আপনি ঠিক কথা বলছেন। মানুষের জীবন আর সম্পদ চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী, সব মানুষের বোঝা উচিত। অতএব সময় থাকতে এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ঠিক বলেছো কুতুবুদ্দিন ভাই, মানুষের টাকা পয়সা চিরজীবন থাকে না। আমি মারা গেলে এই সম্পদ কে খাবে ভাই? হ্যাঁ, এটাই বাস্তব। টাকার অহংকার মানুষের সারা জীবন থাকে না।